যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 24 ঘন্টার ভিতরে এদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা যখন রাজপথে হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি, এই টোকাইরা তখন হাসিনা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। ওসমান হাদি এই মববাজদের কোনো নেতৃত্ব দেননি। তোরা যখন ছাত্রলীগ করতি তখন নুরুল কবির বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে হাসিনার বিরুদ্ধে আপোষহীন মনোভাব নিয়েছিল। ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী শক্তির অনন্য প্রতীক হয়ে গিয়েছেন ইতিমধ্যে, এবং ওসমান হাদির এই সংক্ষিপ্ত সময়টাকে আমার কাছে মনে হয় যে ক্ষণজন্ম নায়ক হিসেবে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী, বাংলাদেশপন্থী মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন। তিনি যে ইনসাফের রাজনীতি শুরু করার কথা বলেছিলেন এবং যে কয়েকদিন ছিলেন, তার মৃত্যুকে কেন্দ্র করে আজকে আমরা দেখছি যে সেই ইনসাফ পরিপন্থী কাজ একটি চক্র করতেছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তারা ওসমান হাদিকে ধারণ করে এই প্রতিবাদ করছে বলে আমরা মনে করি না, কারণ ওসমান হাদি জীবদ্দশায়, সে বেঁচে থাকা অবস্থায়ও কিছু কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ওসমান হাদি এই মববাজদের কোনো নেতৃত্ব দেননি। সুতরাং আজকে মববাজদের তার জন্য যে মায়া কান্না, সেটা তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কান্না বলে আমরা মনে করি। এবং আমরা প্রথম থেকেই বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে অনেক কিছু মেনে নিয়েছি। তো এই সমস্ত এরা যে মববাজি করে, ছাত্রদলের একটা ইউনিটকে মোকাবেলা করার মতো এই মববাজরা সক্ষমতা রাখে না। আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা তাদেরকে বারবার আহ্বান জানিয়েছি যে এই দেশে আইন আছে, বিচার আছে, এখানে জুডিশিয়ারি বহমান আছে। এই দেশ দেউলিয়া হয়ে যায় নাই যে আপনার যা মন চায় তাই করবেন, আপনি আইন হাতে তুলে নেবেন। সাংবাদিক নুরুল কবির যখন হাসিনাকে ফ্যাসিস্ট বলতো, তখন যারা হাসিনার দালালি করেছেন আজকে তারা তার উপরে হামলা করেছে। আমরা একটু সাংবাদিক নুরুল কবিরের কথোপকথনের ভাষা বিশ্লেষণ করলে দেখব যে উনি একটি স্বাধীনতা বিরোধী দলের বিরুদ্ধে বারবার কথা বলেছেন, সেইটি ওনার জন্য কাল হয়ে গেছে বলে আমরা মনে করি। গতকালকে যারা নুরুল কবির উপর হামলা করেছে তারা বলতেছিল আওয়ামী লীগ ধর। কতটা নির্লজ্জ বেয়াদব এগুলি, যে নুরুল কবির নাকি আওয়ামী লীগ। তোরা যখন ছাত্রলীগের মিছিল দিতি, তোরা যখন ছাত্রলীগ করতি, তখন নুরুল কবির বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে হাসিনার বিরুদ্ধে আপোষহীন মনোভাব নিয়েছিল, সে হয়ে গেছে আওয়ামী লীগ। সুতরাং এরা সাদাকে কালো, কালোকে সাদা, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানানোর যে রাজনীতি, অপরাজনীতি, সেটি এদের মধ্যে রয়েছে। বক্তব্য বাড়াবো না, বক্তব্য খুব স্পষ্ট। বাংলাদেশের স্বার্থে অনেক কিছু আমরা ধৈর্য ধারণ করে আছি। এই যারা মববাজ টোকাই, যারা বিভিন্ন জায়গা থেকে এদেরকে নিয়ে এসে তারপরে বিটিম সিটিম বানিয়ে তারপরে স্বাধীনতা বিরোধী একটি শক্তি যে মববাজি করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে। এদেরকে যেরকম হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা ফরজ, ফরজে আইন, এই মববাজদেরকে বাংলাদেশের স্বার্থে গ্রেপ্তার করতে হবে। প্রত্যেকটি ঘটনার স্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। ময়মনসিংহের ভালুকায় যারা মববাজি করে নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করেছে, বাংলাদেশে কে কোন ধর্মের লোক সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশে সবাই বাংলাদেশি, এখানে প্রত্যেকটা নাগরিকের আইনগত সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 24 ঘন্টার ভিতরে এদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে এদের এই গ্রেপ্তারের প্রতিবাদ, এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই মববাজদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এটা কোনো রাজনৈতিক ভাষা না, এইটা আমাদের ইমানি দায়িত্ব। এই দেশ এরকম চলতে পারে না। এই রকমের টোকাইদের কাছে বাংলাদেশ ইজারা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই। আমরা যখন রাজপথে হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি, এই টোকাইরা তখন হাসিনা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। সুতরাং এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে মববাজি করে তোমার কোনো অধিকার নেই আইন হাতে তুলে নেওয়ার। বরং প্রত্যেকটা ঘটনার সিসি ফুটেজ রয়েছে, মোবাইল ডকুমেন্ট রয়েছে। যাদের আস্ফালনে আজকে লাফালাফি করতেছে এরা পাশে থাকবে না, এরা পাশে থাকবে না। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।